সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে একটি টপিক করব। টপিকটা হলো আমরা দৈনিক 5 থেকে 6 বার সালাতের মধ্যে দাঁড়াই। এই দাঁড়ানোটা আমরা কোথায় পেলাম? দাঁড়ানোটা আমরা পাই 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে। ঠিক আছে, 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের আর 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে দাঁড়াইতে বলছেন, আমরা দাঁড়াই। তারপরে আমরা রুকু করি, আমাদেরকে 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে রুকুর কথা বলছেন। আবার 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আসছে হাররা রাকিয়াও, তোমরা রুকুতে যাও। আপনি হেনে যায় বলবেন কি, তো এটা তো ওই সুলাইমানের ভাই অসংখ্য তাফসিরকারক এগুলি লেখছে। তারা এগুলি লেখে কি করছে জানেন? কোরআন থেকে আপনি দূরে সরিয়ে নিয়ে বলছে কি হাদিসে আছে এমুক ব্যক্তি বলছে, অথচ আল্লাহ কি বলছেন? সমস্ত নবীর শুরু থেকে শেষ নবীর বিধান এক এবং অভিন্ন। অসংখ্য আয়াত আছে। 17 নম্বর সূরার 77 আছে, আবার 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার একই ওয়াহি করা হয়েছে। আপনি যদি 4 নম্বর সূরা 163 নম্বর আয়াত দেখেন, সমস্ত নবীর কে একই ওয়াহি করা হয়েছে এবং সমস্ত নবীকে একই বিধান দেওয়া হয়েছে। এটা যদি 21 নম্বর সূরার 24 নম্বর আয়াত দেখেন, আর সমস্ত নবীকে এক আল্লাহর বিধানই প্রচার করতে বলা হয়েছে 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে। তো মহান আল্লাহর নির্দেশে কিন্তু আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাতের মধ্যে বা 6 ওয়াক্ত আমরা সালাতের মধ্যে কি করি? দাঁড়াই। এটা আল্লাহ আমাদেরকে দাঁড়াইতে বলছেন। আল্লাহ বলছেন, এই আয়াতগুলি তো আমরা বলছি, আল্লাহ কি বলছেন? তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল, তুমি দিনের 2 প্রান্তে সালাত আদায় করো, অজুলাফা মিনাল লাইল, এবং রাত্রে। তো রাত্রে আল্লাহ কি বলছেন? আকিমুস সালাতা লিদুলুকি শামসিল আকাসাকিল লাইল, তুমি গভীর অন্ধকারে রাত্রের মধ্যে সালাতের জন্য তুমি কি করো? দাঁড়াও। তারপরে আল্লাহ যেটা বলছেন, ঈশার শব্দটা আল্লাহ আনছেন, যেহেতু লাইল বলছেন 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে। আবার ফজর শব্দটা আসছে 2 নম্বর সূরার 87, এটা ফজর একটা সূরার নামে আসছে 89 নম্বর সূরার। তো এইভাবে আমরা ওয়াক্তগুলির মধ্যে দাঁড়াই। এখন আল্লাহ এখানে কি বলছেন? আকিমুস সালাতা লিদুলুকি শামসিল আকাশে, লি অর্থ হলো তোমাদের জন্য অবশ্যই কর্তব্য আছে, অবশ্যই ডিউটি আছে, অবশ্যই পালনীয় আছে এই সময়গুলি, যেই সময়গুলি আল্লাহ কোরআনে কী করছেন? উল্লেখ করছেন। হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস 18 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে মাগরিব শব্দটা উল্লেখ করছেন, ঈশা শব্দটা উল্লেখ করছেন, জুহর এবং আসর শব্দটা আল্লাহ 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন। তাহলে এইভাবে 6টা ওয়াক্তে আমরা সালাতে দাঁড়াবো। এবং সালামুন আলা মুহাম্মদকে বলছেন, হে নবী, তুমি যখন তাদের মধ্যে থাকবে, তাদেরকে নিয়ে তোমরা কি করবে? সালাতে দাঁড়াবে। তাহলে আল্লাহর অর্ডার, এটা আমরের সিগা, এটা হবে ওয়াহেদ, করতেই হবে। এখানে আল্লাহর অর্ডার, যদি কেউ না দাঁড়া তাহলে সে ফাসেক, তাহলে সে কাফের, তাহলে সে মুশরিক হয়ে যাবে। এরপরে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি এই নির্দিষ্ট সময়গুলিতে তোমাদের জন্য সালাত কি করছি? কিতাবাম মাওকুতা, নিশ্চয় কিতাবে আমি লিখিত করে দিয়েছি, ফারিদা করে দিয়েছি। কিন্তু কিভাবে পড়বে? যেভাবে আমি তোমাদেরকে পড়তে বলেছি 298 238 নম্বর আয়াতের মধ্যে। তো আমরা যে সালাতের মধ্যে দাঁড়াবো, সালাতের মধ্যে দৈনিক 6 বার যে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কি আল্লাহর কথায় আল্লাহকে শোনাবো, না আল্লাহ আমাদেরকে অন্য কিছু করতে বলছেন? আমাদের আজকের টপিকের মূল কাহিনীটা। এরপরে সিজদার কথা আসছে, সিজদার কথা আসে নাই? ফা উলকিয়া, তারা হাররা রাকিয়াও। তারপরে যেটা আসছে এই 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে, ওয়াখিরুনা লিল আসকান, তারা সিজদায় লুটিয়ে পড়লো, মাটিতে লুটিয়ে পড়লো। তাহলে সিজদা, রুকু, কিয়াম, হাত বাঁধা 22-এর 20, 28-এর 32-এর মধ্যে আসছে।
আচ্ছা, এখন এই জিনিসগুলোর মধ্যে আমরা হাত বাঁধবো, দাঁড়াবো, রুকু করব, সিজদা করব, এই সম্পূর্ণ কাজগুলির মধ্যে কি আল্লাহর কথায় আল্লাহকে শোনাবো? যেমন আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই সেই কিতাব। জালিকার একটা ইসমে ইশারা, লা রাইবা ফি, এনে লা আসছে, লা দিয়ে যদি নাকের আসে এটা মুক্তাদে মারেফা হয়, নাকের আসলে এটা কি হয়? মুক্তাদে মারেফা হয়। এই সেই কিতাব, যেই কিতাব বাদে, যেই কিতাব ব্যতীত আর কোনো কিতাব নেই। তাহলে এই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কথাটা তো আল্লাহ আমাদেরকে কী করছেন? সিউরিটি দিচ্ছেন। তো এই কথা যদি আমিও গিয়া পড়ি জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, তো এটা আল্লাহর কথা আল্লাহকে শোনালাম, তাই না? আবার বললো কি যে তোমরা কি করো না, হারাম আর রিবা, তোমাদের জন্য সুদ কী করা হয়েছে? হারাম করা হয়েছে। তাহলে এইখানে আল্লাহর কথা যে আল্লাহকে আমরা শোনালাম। আমি গতকালকেও কিছু বলছি, আজকে বলছি। তো আমরা দৈনিক 5 বার বা 6 বার এই সালাতের মধ্যে কি আল্লাহর কথা আল্লাহকে শোনানোর জন্য দাঁড়াই, নাকি আমরা অন্য কিছু বলার জন্য দাঁড়াই? আল্লাহ আমাদেরকে কিছু কি বলতে বলছেন? জি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের টপিকটা এটা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি অনেকগুলি কথা একটু বলবো, লম্বা করে বলবো। আশা রাখি যারা টপিকটা শুনবেন উপকৃত হবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ আজকে দেখুন আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ আছে, তারা রমাদান মাসে সালাত কোরআন কি করতেছেন? খতম করতেছেন। আসলে কোরআন খতমই করতেছেন। খতম মানে কি? বিনাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, একেবারে শেষ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। ঠিকই তারা জীবনে তাদের জীবনও খতম করতেছেন। কোরআন তো আর খতম হবে না, অবশ্যই না। কি হবে? এই কথাগুলি কি শুনে কি লাভ হবে? তোমরা গরিবের হক মেরো না। তোমরা ওই যে আসছে না যেটা, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি হুমুসা, আর তোমরা কি করে জেনে রাখো, তোমরা যা আয় করবে আয়ের 5-এর 1 আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। তো এই কথা আমি কোরআনে যা যদি পড়ি, তাহলে আল্লাহর কথা তো আল্লাহকে শোনালাম। আবার যদি গিয়া বলি, এই যে আসছে যে কথাটা আসছে, ধরুন 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অকাদা রাব্বুকা, আল্লাহ বলতেছেন আর আমি তোমাদের জন্য কি করলাম? বিধান করলাম, কাদা করলাম। আমি তোমাদের জন্য বিধান করলাম, কাদা করলাম, তোমরা আল্লাহরই ইবাদত করো। তো আমিও বলতেছি অকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ বাদে আর কারো কোনো ইবাদত করো না এবং তার ইবাদতে কাউকে শরীক করো না। অথবা আমি বলতেছি কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলো আমরের মালিক একমাত্র আল্লাহ। তো এই কথাগুলি আল্লাহর। আল্লাহ বলছে লিল্লাহি আমরু জামিয়া, সমস্ত আমরের একমাত্র এখতিয়ার, একমাত্র মালিক হলেন কি? আল্লাহ। অথবা আমি 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত পড়লাম, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি একমাত্র আল্লাহর। তো এইভাবে যদি আমি কোরআনটা পড়ি, তাহলে আমি সালাতের মধ্যে যদি দৈনিক 5 বার এই কথাগুলি বলি, তাহলে তো আল্লাহর কথায় আল্লাহকে শোনাইতে গেলাম। আমরা তো জমিনে আর কোনো কিছু করতে গেলাম না। জমিনে যে আল্লাহ বলছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তোমরা মারুফের জন্য কি করো? আদেশ করো, মুনকারের জন্য তোমরা নিষেধ করো। এটি তো আমরা করলাম না। আল্লাহর কথাগুলি আমরা আল্লাহকে শোনায় দিয়ে এসে বললাম, দৈনিক 5 বার বা 6 বার বা 7 বার 8 বার গেলাম। কিন্তু আল্লাহ কি আমাদেরকে এগুলি বলছেন? আল্লাহ কোথাও কোরআনের এই কথা বলেন নাই। আমি কিন্তু যারা প্রচলিত ট্র্যাডিশনাল মাদ্রাসা ভিত্তিক হুজুর আছেন, তারা কি তাদের কাছে যদি এই বক্তব্য যায়, তারা প্রথম বলবে আরে ও তো কোরআনই পড়তে পারে না। দ্বিতীয়টা বলবে হ্যাঁ নতুন পাগলের আমদানি, পুরান পাগলেরই বাত নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, আমি জানি। তারপরে কি আসবে? ও তো আহলে কোরআন। এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য ওরা করবে। কিন্তু এই যে প্রচলিত যে মোল্লা সমাজ, এই প্রচলিত মোল্লা সমাজ যে আমাদেরকে একটা ট্রেডিশনাল সালাতের নিয়ম শিক্ষা দিচ্ছেন, এই সালাত তো আল কোরআনে নেই।
কিন্তু আল্লাহ আমাদেরকে যে কাজ করতে বলছেন আমরা কি করব, দৈনিক 6 বার সালাতের মধ্যে দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা যেই কাজগুলি করব, যেই কাজটা করব, আপনি হাত বাঁধার তো পাইছেন। আবার এই যে 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, উজু আসছে। আল্লাহ দিনা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন। যাই হোক, মাথা মাসেহা ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মাথা মাসেহা করো, মুখ ধৌত করো, হাত ধৌত করো, পা মাসেহা করো। এর তো এটা পাইলেন। আবার দাঁড়ানোর কথাও পাইলেন 2 নম্বর সূরা আল বাকারা 144, 45, 47, 46 নম্বর আয়াতের মধ্যে। কিবলামুখী দাঁড়াইতে হবে, এটাও পাইলেন। আপনি যদি এইখান থেকে দাঁড়ান 10-এর 87 নম্বর আয়াতের মধ্যে গড় থেকে কিবলা নির্ধারণ করতে হবে, এটাও আমরা পাইলাম। সবগুলি আমরা কোরআন থেকে কী করলাম, পেয়ে গেলাম। এবং পরিষ্কার পবিত্রতা যেটা আসছে 22-29 সুম্মাল ইয়াকতু তাফাসাহুম, তোমরা তোমাদের অপরিচ্ছন্নতা দূর করো। আবার 14 নম্বর সূরার মধ্যে যেটা আসছে ওসিয়াবা কাফা তহির, তোমরা তোমাদের কাপড় চোপড় পরিষ্কার করো। সব কিছু আমরা কোরআন থেকে ইনশাআল্লাহুল আজিজ আমরা অসংখ্য তফসির করছি। তো আজকে মূল যে বক্তব্যটা হলো, প্রথম এক ভাই প্রশ্ন করছেন সালাতের সাথে যে সালাত আদায় করতে বলছেন, মানলাম, সময়গুলি মানলাম, কিন্তু এই সমস্তগুলি ভাই আপনি যদি 3 নম্বর সূরা আল ইমরানের 191, 92, 93, 94 আয়াতগুলি দেখেন, এখানে আল্লাহ কি বলছেন, ওলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যাই হোক, এইখানে যে কথাটা আসছেন, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা যুনুবি, যারা দাঁড়িয়ে, যারা কুদ অবস্থায় বসে এবং শোয়া অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। তো এখানে স্মরণ মানে কি, স্মরণটা কিভাবে হবে, আল্লাহ যেটা বলছেন 20-14 আকিমুস সালাত আলি জিক্রি, তোমরা আমার সালাতটা কায়েম করো এবং আমার জিকির তোমরা করো। এখানে আল্লাহ যেটা বলছেন, তোমরা কোরআনের মধ্যে থেকে পাঠ করো যা আমি নাজিল করেছি। এটা 29-এর 45, 18, 27 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, 153 নম্বর আয়াতের মধ্যে, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা আমার কাছে চাও। কিন্তু জামানার আলেম তোমরা আমার কাছে চাও বলতে আল্লাহর কথাই আল্লাহকে শোনানোর কথা শিখাই দিছে। তোমরা যে এগুলি বলো তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়াতাব কুলিয়া আইয়ুহাল কাফিরুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হ্যাঁ, এই সমস্ত কিচ্ছা কাহিনী কী করছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয় বলো, এগুলি শিখাই দিছে, এগুলি পড়ো। কিন্তু মহান আল্লাহ আমাকে আপনাকে যে কথাটা বলছেন, এই কথাটা আমি আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে শেয়ার করব। যারা শোনান এই 12 মিনিটেই তাদের জন্য হয়ে গেছে। আর যারা বিস্তারিত জানতে চান, যারা প্রশ্ন করেন রুকুতে, সিজদাতে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় কি করব, এগুলিকে আল্লাহর কথা আল্লাহকে শোনাইতে বলছেন নাকি অন্য কিছু, আমরা এই ব্যাপারে কিছু কথা বলবো। আমরা যদি 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত দেখি, 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত দেখি, আমরা কি করব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই কথাটা আমি দাঁড়িয়ে বলতে পারবো, আবার রুকুতে বলতে পারবো, সিজদাতেও বলতে পারবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এটা 64 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ এবং আইনদাতা বিধানদাতা কেউ নেই। তারপরে এই কথাটাও আসছে 27 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা এগুলি রুকুতে, দাঁড়িয়ে, সিজদায়, বসে, হ্যাঁ, সবখানে পড়তে পারবো। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি সুবিশাল আরশের রব। গতকালকে আমি টপিক করছি, আমি ওই রেফারেন্স দেয় নাই, আমার এক ভাই একটা কথা গেট করে ঢুকাই দিয়েছেন সুকৌশলে। আচ্ছা, যাই হোক, 37 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা, আইন বিধান, হ্যাঁ, সর্বত্বের অধিকারী, সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই। আমি আল্লাহর প্রশংসা হিসাবে আমি কি করব, এই যে আল্লাহ যেটা বলছেন, এই যে 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, তোমাকে আমি কি করছি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিছি, যেটা বারবার পাঠ করা হয়। আমরা সূরা 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়বো। তারপর আমরা এই আয়াতগুলিও কী করবো, পড়বো। এরপরে দেখুন এখানে যেটা আসছে 6 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে, লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লা শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন ওয়াকিল। নেই কোনো সত্য ইলা, তিনি আল্লাহ ছাড়া, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর সৃজনকর্তা। অতএব তোমরা তারই আইন বিধান মেনে চলো, আর তিনি
প্রত্যেক বস্তুর একমাত্র কার্যনির্বাহী। তো আমরা সালাতের মধ্যে তার এই প্রশংসাগুলি করব, এরপরে আমরা কিছু চাবো, আমি এই পরে আসতেছি শুনুন। তারপরে দেখুন 9 নম্বর সূরার 129 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য আইন বিধানদাতা নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিশাল আরশের রব, একমাত্র মহা। আচ্ছা, এইখানে একটা কথা মনে পড়ছে শুনুন। আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরার 104 নম্বর আয়াত 204 নম্বর আয়াতের মধ্যে, আর তোমরা নীরবে নিবৃত্তিতে অতি সঙ্গোপনে কাকুতি বিনতি এবং বিনয়ী হয়ে সাথে আল্লাহর কাছে তোমরা কি করো, চাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর নামগুলি তোমরা কি করো, আসে না কলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামাতাদ ও ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিদ বিহা আবদাগি ওয়াইনা যালিকা সাবিলা। তোমরা সালাতের মধ্যে স্বর একেবারে উচ্চ করবে না, একেবারে নিম্ন করবে না, আল্লাহর কাছে চাবে, আল্লাহর প্রশংসা করবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে চাওয়া, তিনি তো একমাত্র আমাদের রব। এই বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, হ্যাঁ, নেই কোনো সত্য ইলা, তিনি একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া তো কেউ নাই, তার কাছে তো সব কিছু বলতে হবে। তো আমরা 5 বার সালাতে না, 6 বার না, 7 বার না, বারবার, এই যে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিল। এই সালাতের একটা শব্দই কিন্তু জানেন, সংযোগ স্থাপন করা। সালাতের একটা শব্দ কি? সংযোগ স্থাপন করা। সালাতের একটা শব্দ আবেদন করা, সালাতের একটা শব্দ নিবেদন করা, সালাতের একটা শব্দ আদেশ এবং নিষেধ, সালাতের একটা শব্দ চাওয়া, সালাতের একটা শব্দ কি? প্রার্থনা করা, কাকুতি বিনতি করে বিনয়ের সাথে এবং উত্তম ভাষায়। আল্লাহ তো বলছেন তোমার রবের বাণী হুসনা, তোমার রবের বাণী কি অতাম্মাত কালিমাত রাব্বিকা সিদকা, তোমার রবের বাণী সত্য নেই এবং পরিপূর্ণ। তো আল্লাহর ভাষায় আল্লাহর কাছে আমরা এগুলি কী করবো? চাইবো। তারপরে এনে আর কি আসছে দেখুন 59 নম্বর সূরার হাসরের 22 নম্বর আয়াতের মধ্যে আমরা যেটা বলবো এই সালাতের মধ্যে দাঁড়িয়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আচ্ছা, তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ আইন বিধান সর্বভূতের অধিকারী সত্তা নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহ পরায়ণ। এই যে জমানার যে এই আলেমুলি আছে, উলামায়ে আজাজিলগুলি আছে, এইখানে এরা কি করবে জানেন? ওই আঙ্গুল কি করতে হবে? নাড়াইতে হবে, হাত বুকে বাঁধতে হবে না, নাভির নিচে বাঁধতে হবে, 4 রাকাত না 3 রাকাত, এই সমস্ত কিচ্ছা কাহিনী। এটি তো শয়তানের একেবারে শয়তানের হাঁটি বন্ধু। এগুলি 4 নম্বর সূরা নিসার মধ্যে বলছে, আমি বলি নাই। আবার 6 নম্বর সূরার 112, 121 নম্বর আয়াত আছে, এরা শয়তানের যে হাঁটি বন্ধু। যাই হোক, তাহলে এটা পড়তে পারেন। 59 নম্বর সূরা হাসরের 23 নম্বর আয়াতে পড়তে পারেন। কি আসছে? এই যে আসছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিন আজিজুল জাব্বারিল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সর্বমূর্তের অধিকারী সত্তা একমাত্র তিনি, কেউ নেই। আচ্ছা, তিনি একমাত্র রব, আধিপত্য, পুত পবিত্র, শান্তি ও নিরাপত্তা, রক্ষাকর্তা, পরাক্রমশালী, মহা শক্তিশালী, প্রবল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পুত পবিত্র। এখন আপনি দাঁড়িয়ে এই আয়াতগুলি না পড়ে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, না পড়ে আপনি কী করবেন? শুরু করবেন ওই যে আল্লাহ কি বলছেন, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, ব্যভিচার করো না, এই মানে কি জানি রে, যে মেয়েদের মিন্স হওয়া না পাক, এই সেই শোনাই দিলেন। কোরআনে জানাই তাও শোনালেন, কোরআনে যা আছে তাও আছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন তোমরা কি করো? বিয়ে করো, মাসনা ফান কি হু মা তাবা আলাকুম, তাদের মধ্যে থেকে কী করো? বিয়া করো, মাসনা সুলুসা রুবা, এগুলি শিখে যা শোনা শুরু করলেন। আর সম্পদ বন্টনে কিচ্ছা কাহিনী শোনা শুরু করলেন। এগুলি তো আল্লাহ বলতে বলে নাই। আল্লাহ বলছে চাও, তো চাইতে গেলে তো আল্লাহর প্রশংসা করতে হবে। আমরাও তো দুনিয়াতে কারো কাছে যখন চাইতে যাই, দেখা যায় হাতগুলি পিছে একেবারে সার বলতে বলতে জীবন শেষ। আর পুলিশে ধরলে শুধুটি হাতটা উঠাই দিই। এখন হাত উঠাইলে ভাই হাত উঠাইবেন কিসের জন্য? নামাজের মধ্যে কিসের জন্য? আরে এটা তো উইথ ফুল সাবমিশন। 2 নম্বর সূরা 136 নম্বর আয়াত অনুযায়ী আমরা ঈমান আনছি, এবং আমরা এই যে আয়াতটা যেটা আসছে 24 যেটা আসছে, তারপরে 36 যে আয়াত আসছে, ওই দিন আল্লাহ যে 40 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওই দিন আমি কি করব? তোমাদের হাতগুলি, এই যে আজকে আমি পড়লাম 40 নম্বর সূরার যে আয়াত আসছে, যে ওই দিন তোমাদের চামড়াগুলি কি করবে? সাক্ষ্য দেওয়া শুরু করবে। তাহলে প্রত্যেকটা জিনিসকে আত্মসমর্পণ করা উইথ ফুল অফ সাবমিশন। আমি কি করলাম?
আমি একেবারে কী করলাম, আমার হাত বিসর্জন দিয়ে দিলাম, আমি হাতের আবাদত কী করলাম, পড়লাম। এইভাবে আমি বললাম, যেমন 59 নম্বর সূরা যে 24 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, হুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃজনশীল, উদ্ভাবক, রূপকদাতা, সুন্দর নামসমূহ তারই। আকাশসমূহ ও জমিনসমূহের যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি মহা প্রতাপশালী, মহা ক্ষমতাবান, মহা বিচারক, প্রজ্ঞাময়, আইনদাতা। তারপরে এটা 59 নম্বর সূরা 24 নম্বর আয়াত পড়লাম। 23 নম্বর সূরা 116 নম্বর আয়াত যদি আপনি পড়েন, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম। তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, তিনি মহিমান্বিত আরশের রব, মহা আধিপতি। সমাজ দিবে। আপনি বলতে পারেন এটির জন্য আবার সালাতের কিছু দরকার আছে? আপনি তো যে কোনো সময় বলতে পারেন। অবশ্যই যে কোনো সময় বলতে পারি, অবশ্যই আপনি যে কোনো সময় বলবেন। আপনি বলবেন অবশ্যই, যেহেতু আল্লাহ 62 নম্বর সূরার মধ্যে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, তোমরা সালাত সম্পূর্ণ করে তারপরে জমিনে কী করো, ভালো কাজের জন্য ছড়িয়ে পড়ো, আর তোমরা এগুলি বলো। আপনি সবখানে বলতে পারবেন। আল্লাহ বলছেন অমাতা কোনো ফিশান, তোমরা যেই অবস্থায় থাকো আর কোরআনের যে কোনো অংশ থেকে কী করো, তোমরা পাঠ করো। আর সালাতের মধ্যে তোমরা আমার কাছে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে চাও। কিন্তু চাওয়ার জন্য আমি আপনাকে বলি, এইভাবে পবিত্র হয়ে বিনয়ের সহিত একাত্রিতভাবে চাওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর নেই। আর যেটা আসছে সালাত অর্থ যেহেতু সংযোগ স্থাপন, সালাত অর্থ যেহেতু বিভিন্ন কথা আসছে, সালাত অর্থ কী আসছে, অনেক কথা আসছে। সালাতের 125টা অর্থ আছে, আমরা যদি বাঁচাই একদিন করব। তো এখন সংযোগ স্থাপন ধরুন, তো এইভাবে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে এর চেয়ে সুন্দর উত্তম উপায়ে সংযোগ স্থাপনের স্থান আর কোথাও নেই। সম্মানিত একটু বিবেক বুদ্ধি খাড়ায় দেখুন, এবং যেই সিস্টেমে আমরা চাই, দাঁড়িয়ে চাই, বসে চাই, শুয়ে চাই, আল্লাহ তো এটাই বলছেন। এই যে 10 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরার 191-92 নম্বর আয়াতের মধ্যে, আবার ওইখানে যদি দেখেন মানে 39 নম্বর সূরার যে সূরার মধ্যে আছে, ওইখানেও কিন্তু আছে কি, যে যখন তাদেরকে দুঃখ, রোগ, সুখ কী করে স্পর্শ করে, তখন তারা দাঁড়িয়ে, বড়ে, উঠে, শুয়ে, তারা কি সর্বাবস্থায় আমাকে ডাক শুরু করে। ডাকেন না? তখন কিন্তু ঠিকই ডাকেন। এখন সুস্থতার আগে, মানে অসুস্থতার আগে সুস্থ অবস্থায় আপনি ডাকতে আপনার ভালো লাগে না, তখন যখন আপনি বিপদে পড়েন তখন কিন্তু ঠিকই ডাকেন, আচ্ছা। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যেটি বলবো, এই যেমন 12 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইন্না রব্বি গাফুরুন রাহিম, ইন্না রব্বি গাফুরুন রাহিম, হ্যাঁ নিশ্চয় আমার রব অতীব ক্ষমাশীল, হ্যাঁ অতিশয় দয়ালু। তারপরে 18 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, এরপর আছে কি, ওয়াল্লাহু রাব্বি ওয়ালা ইউশরিকু বিরাব্বি আহাদা, তিনি আল্লাহ আমার রব, এবং আমি কাউকে আমার রবের সাথে অংশীদার স্থাপন করি না। তারপরে আপনি যে কথাটা আসছে বাকারার মধ্যে যেটা আসছে 2:173 যেটা আসছে, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, রাহিম। আর যেটা আসছে আন্নাল্লাহা যেটা আসছে গাফুরুন হালিম, আন্নাল্লাহা গাফুরুন হালিম, এটা 2 নম্বর সূরা 235 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আপনি এটাও বলতে পারেন, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অতীব সহনশীল, অতীব সহনশীল। তারপরে আপনি এটাও বলতে পারেন, রব্বুনাল্লাহ, আল্লাহই একমাত্র আমাদের রব। আপনি 3 নম্বর সূরা 173 নম্বর আয়াতও বলতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার তত্ত্বাবধানকারী। এরপরে আপনি 9 নম্বর সূরা তওবার যে 59 নম্বর আয়াত সেটাও বলতে পারেন, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তারপরে আপনি 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত বলতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব, মহা ব্যবস্থাপক। তারপরে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতে যেটা বলতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু ইয়াত্তাহিদ ওয়ালাদাও
ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি ওয়াশারি ফিল মুলকি। এরপরে যেটা আসছে ওয়ালাম ইয়াকুল্লাহু অলিয়ুম মিনাজ জুল্লি, অলিয়ুম মিনাজ জুল্লি। এখানে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গ্রহণ করেননি কোনো সন্তান এবং তার রাজত্ব সর্বমুহূর্তের মধ্যে কোনো অংশীদারিত্ব নেই, এবং আর তার এমন কোনো আসমান এমন কোনো অসম্মান অবস্থা হতে পারে না যে তিনি আল্লাহ কী করবেন, অভিভাবক গ্রহণ করবেন, মা আজাল্লাহ। তারপরে 18 নম্বর সূরার 1 নম্বর আয়াত আমরা বলতে পারি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো। এখানে কথাটা হলো যে আল্লাহ কোনো অভিভাবক গ্রহণ করার দরকার নেই। এই কথাটা আমি সালাতের মধ্যে যদি বলি, এর চেয়ে বড় উত্তম কথা আমার রবের জন্য আর কি হতে পারে। আচ্ছা, তারপরে দেখুন 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কী করছেন, একমাত্র কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্ততা আরোপ করেননি। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীর মিন ইবাদিহিল মুমিনিন। এর কি আছে, সকল প্রশংসা আল্লাহর জন্যই এবং সালাম শান্তি সেই সব বান্দাদের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। এটা 27 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এখন আমি বলি শুনুন, কোরআনের এই আয়াতগুলি কিন্তু সালাতের মধ্যে আপনাকে কী করতে হবে, আরবিতে পাঠ করতে হবে। কারণ আল্লাহ যেটা বলছেন যে আর আমি আমার বিধানগুলি কী করছি, হুকমান আরাবিয়ান, আমার বিধানগুলি হুকুমগুলি আরবি ভাষায় কী করছি, নাজিল করেছি, আরবি ভাষায় নাজিল করেছি। তাহলে আরবিতে আপনার কী করতে বলতে হবে। সালাতের মধ্যে যাই আমরা দৈনিক 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 6 বার বা 7 বার আমরা একমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য। তো আল্লাহর প্রশংসাগুলি শেষ করছি। আচ্ছা, 27 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সকল প্রশংসা আল্লাহ এবং সালাম শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর। তারপরে আছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এটা 40 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই কথাটা আমরা বলবো, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো সত্য ইলা আইন বিধানদাতা সর্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহরই জন্য। তারপর আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাসানা ইন্না রাব্বাকা লাগাফুরুন শাকুর। ইন্না রাব্বাকা লাগাফুরুন শাকুর। এটা 35 নম্বর সূরা 34 নম্বর আয়াত। এটা সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন, নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল পুরস্কারদাতা। তারপরে আমরা 7 নম্বর সূরা 43 নম্বর আয়াতে পড়তে পারি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাজা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ওই জান্নাতের জন্য পথ দেখিয়েছেন এবং আমরা কোনোভাবে হেদায়েতপ্রাপ্ত হতাম না বা কোরআনের পথ পেতাম না যদি না আল্লাহ আমাদেরকে দেখাতেন। তারপরে 39 নম্বর সূরা 74 নম্বর আয়াত যেটা আমরা পড়তে পারি 39-74 কি আসে দেখুন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে ওই ভূমির উত্তরাধিকারী এমনভাবে করেছেন যে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করার স্থান নির্ধারণ করব। কর্ম সম্পাদনকারী রূপে, পুরস্কার রূপে কতই না একমাত্র উত্তম এই কাজ। আচ্ছা, 34 নম্বর সূরা 1 নম্বর আয়াত যদি আমরা পড়ি, এটা তো পড়তে পারি আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল খাবির। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহে যা আছে বা জমিন সমূহে যা আছে সব কিছু তারই জন্য এবং তারই প্রশংসা পরকালে, আর তিনি
মহা আইনদাতা, মহা বিচারক, সকল কিছুর সূক্ষ্মদর্শী। তাহলে আমরা এইভাবে সম্মানিত কী করবো পড়বো। এরপর দিন 35-এর একই গিয়ে আসছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফিরিস্তাগণকে করেছেন বার্তাবাহক। এইভাবে আমরা কি করতে পারি, পড়তে পারি। তারপরে আপনি 37 নম্বর সূরার 159 নম্বর আয়াতটা পড়তে পারি। 37-এর 159 কি আসছে? সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মহিমান্বিত, পুত পবিত্র সে সব ব্যাপার থেকে যা তার যা তারা তোমরা করে যাচ্ছ। আচ্ছা, তারপরে কি আসছে দেখুন, 37-এর 180 যেটা আসছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা 37 নম্বর সূরার 180। এরপরে যেটা আসছে এই যে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পুত পবিত্র তোমার রবের সত্তা, তিনি সম্মানিত, পুত পবিত্র যা তা বর্ণনা করে। তো এগুলি আমরা দাঁড়িয়ে, বসে, রুকুতে, শুয়ে সবখানে আমরা কি করব, এগুলি পড়ব। এবং জমিনে যখন আমরা কি করব, সরে পড়ব, তখনও আল্লাহর এই প্রশংসাগুলি কি করব, আমরা করব। তারপরে যেটা আসছে 17 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সুবহানা রাব্বিনা ইনকানা ওয়াআদুন রব্বিনা লামাফউলা। আমাদের রব পুত পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের রবের ওয়াদা প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। 43-এর 82 পড়তে পারি, সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বর্ণনা করবে তা থেকে আসমানসমূহ ও জমিনসমূহের রব, আরশের রব পুত এবং পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। 52 নম্বর সূরার 23 নম্বর আয়াতটা পড়তে পারি, তারা যাকে অংশীদার স্থাপন করে আল্লাহ তাআলা তা থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পুত পবিত্র এবং তারা যাকে অংশীদার স্থাপন করবে তা থেকে সীমাহীন সুউচ্চতার অধিকারী। 36-এর 36 পড়তে পারি, সুবহানাল্লাহি হালাকাস সামা, এই যে হালাকাল আরদা হালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ অমিন আনফুসিহিম অমিম্মা লা ইয়ালামুন। কি আছে? পুত পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই নিজেদেরকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় কী করছেন? সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তারপরে আমরা 43 নম্বর সূরা 13 নম্বর আয়াতে পড়তে পারি, সুবহানাল্লাহি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিন, হাযা ওয়া মা কুন্না মুকরিনিন। তাহলে এটা আমরা কি পড়তে পারি? পুত পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা তো এই কথাটা কি জমিনে যখন সরে পড়ি, যখন আমরা যানবাহনে পড়ি, তখন আমরা পড়তে পারি। তারপরে আমরা এটাও পড়তে পারি, সুবহানা রাব্বি, পুত পবিত্র মহান আমার রব। আমরা সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, এটা সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, এটা 23 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আর এটা আমরা পড়তে পারি ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আরশি আম্মা ইয়াসিফুন, এটা 21 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আছে। অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত পবিত্র। তারপরে 36-এর 83 পড়তে পারি, এর কি আসছে? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব পুত পবিত্র তিনি, যার হাতে সব কিছুর রাজত্ব এবং তার দিকে তোমার প্রত্যাবর্তিত হবে। তারপরে আমরা এটাও পড়তে পারি 7 নম্বর সূরা আরাফের 143 নম্বর আয়াতে পড়ছে, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুকমিনিন। আমরা এটা তো পড়তে পারি সালাতের মধ্যে, যাই আমরা এই শিকারটা তো করতে পারি। আপনি পুত পবিত্র, আমি আপনারই কাছে ফিরে এলাম, তওবা করলাম, আর আমি মুমিনদের মধ্যে প্রথম। তারপরে এটাও পড়তে পারি, এখানে আসছে 21 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জমিনে বিচরণের সময় কি করলাম? একটা বিপদে পড়ে গেলাম। আমি হাত মুখ দিয়ে প্রচুর কোরআন ভিত্তিক যেভাবে যে একটা স্ট্রাকচার আমাদের জন্য সালাতের জন্য সেভাবে আমি এই কথা বলতে পারি, কোনো সত্য ইলা আইন বিধানদাতা আপনি ব্যতীত, আপনি
পুত পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারী জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। হ্যাঁ, মিনাজ জালিমিন। তাহলে এখানে কী করতে হবে? ফিরে আসার জন্য আমি কী করতে হবে? এটা বলতে হবে। এরপর হচ্ছে সুবহানাকা ফাকিনা আযাবান নার, সকল পুত পবিত্রতা আপনারই, আপনি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদেরকে। 3 নম্বর সূরা 151 আয়াতের মধ্যে আসছে। আবার 34-এর 41 যেটা আসছে, সুবহানাকা আনতা ওয়ালিগুনা মিন দুনিহিম, আনতা ওয়ালিগুনা মিন দুনি, আপনি পুত পবিত্র, আপনিই আমাদের একমাত্র অভিভাবক তাদের ব্যতিরেখে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আয়াতগুলি কি করব? সালাতের মধ্যে আল্লাহর সামনে সমীপে এইগুলি পড়ব। যেহেতু আল্লাহ 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হ্যাঁ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেব। আবার যখন বান্দা আমাকে ডাকে, আমি তো কাছেই, বিভিন্ন জায়গায় কথা বলছেন 2 নম্বর সূরা। তারপরে যেটা আসছে 10-এ যেটা আসছে, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, পুত পবিত্র আমার সত্তা, হে আল্লাহ সুমহান, আইন বিধানের কর্তৃত্বশীল। তারপরে আপনি 2 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পড়তেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি পুত পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি যা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন, নিশ্চয় আপনি একমাত্র মহা জ্ঞানী, মহা বিচারক, মহা আইনদাতা, বিধানদাতা। 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পুত পবিত্র, আমি মুশরিকদের অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। 27-এর 8 যেটা আসছে এটা পড়তে পারি, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, জগৎসমূহের রব আল্লাহ পুত পবিত্র ও মহিমান্বিত। 16-এর 1 নম্বর আয়াতে বলেছে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, হ্যাঁ, ওরা যেসব অংশীদার স্থাপন সাব্যস্ত করেছে সেই সব থেকে তিনি আল্লাহ পুত পবিত্র, সীমাহীন মর্যাদার উচ্চতার অধিকারী। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এটা 30-এর 40 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা যা অংশীদার স্থাপন করবে, আল্লাহ তা থেকে মহান, পুত পবিত্র ও সুউচ্চ মহান। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, এটা 6 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে পাবেন। তিনি পুত পবিত্র ও সুমহান, তারা যা বর্ণনা করবে তা থেকে। এইখানে দেখুন, আজকে কোরআন ভিত্তিক এই সমস্ত দোয়া দুরুজ না শিখে হজ করার জন্য পাগল হয়ে গেছে। হজের হওয়াটাও জানে না, কোন সূরার কোন আয়াতে হজ করতে বলছেন ওইটাও জানে না, হজ করার জন্য কী হয়েছে? পাগল হয়ে গেছে। আচ্ছা, আবার কইতে পারেন যে তাহলে কি হজ করা নাই? অবশ্যই হজ করা আছে, অবশ্যই হজ করা আছে। তারপরে 19 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি পুত পবিত্র, মহিমাময় সত্তা, তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন একথাই বলেন, হও, আর তা হয়ে যায়। তারপরে 2 নম্বর সূরা আল বাকারা 166 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন, তিনি তো এইসব কিছু থেকে পুত পবিত্র, বরং আসমানসমূহ ও জমিনসমূহে যা কিছু রয়েছে সবই তার জ্ঞানায়ত্তে আছে, জ্ঞানাধীন। তারপরে 17 নম্বর সূরা 43 নম্বর আয়াত করতেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা, হ্যাঁ, ওলিয়ান কাবীরা, তিনি অতীব পুত পবিত্র ও মহিমান্বিত, এবং তারা যা বলে তা থেকে বহু ঊর্ধ্বে, সীমাহীন উচ্চতায়। এরপরে যেটা আসছে 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আমরা পড়তে পারি, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাজিরা, পরম কল্যাণময় তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা হবে জগৎসমূহের অধিবাসীদের জন্য সতর্ককারী। তারপরে 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতে রয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা, কল্যাণময় তিনি, যিনি আসমানসমূহে গ্রহ নক্ষত্রের কক্ষপথ সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তময় চন্দ্র। এই যে একটা কাজ আল্লাহ করে দিয়েছেন, এই সূর্যের
কি আছে? আছে দুলুক, স্টেশন। আল্লাহ এই স্টেশনগুলির মধ্যে বলছে তোমরা আমাকে কী করো? স্মরণ করো। তবে ওয়াস্তাঈনু বিস-সাবর, সালাতের মাধ্যমে। তারপরে 66 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আমি এটা বললামই। তারপরে যখন নাকি আসছে 25-এর 10 নম্বর আয়াতের মধ্যে আছে তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু। কল্যাণময় তিনি, যিনি ইচ্ছা করলে তোমাদেরকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন, জান্নাত বাগান বাগিচা যার তলদেশে নহর সমূহ প্রবাহ মান নাহার। এই যে নাহার শব্দটা আসছে। আচ্ছা, তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আজিম 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বরকতময়, যিনি জগৎসমূহের রব। তারপরে 55 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 38 নম্বর আয়াতে যেটা আসছে তাবারাকাসমু রাব্বুকা জিল জালালি ওয়াল ইকরাম। এগুলি কি পড়তে পারেন না? আপনি কিসের জন্য ওই দি শিখছেন? মানে আপনি তো শুনছেন প্রচলিত মোল্লাদের কিচ্ছা কাহিনী। কত পুণ্যময়, কত কল্যাণময়, বরকতময় তোমার রবের নাম, যিনি মহিমাময় ও সুমহান মর্যাদার অধিকারী। তারপরে আপনি এটাও তো পড়তে পারেন, এই 23 নম্বর সূরা যে 14 নম্বর আয়াত আসছে ফাতাবারা, এই যে ফাতাবারা কাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারা কাল্লাহু আহসানুল খালিকিন। অতঃপর আল্লাহ মহিমান্বিতহীন, বরকতময়, কল্যাণময়, যিনি সৃষ্টিকারীদের একমাত্র সর্ব উত্তম সুনিপুণ এক সৃষ্টিকর্তা। তারপর 43 নম্বর সূরা 85 নম্বর আয়াত পড়তে পারেন ওয়াতাবারাকাল্লাযী, এই যে তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। অতএব বরকতময় তিনি, আসমানসমূহ, জমিনসমূহ ও এতগুলোর মধ্যবর্তী সব কিছু যার, তারই কাছে আছে মহা ঘটনার জ্ঞান এবং তারই দিকে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। তারপরে 16 নম্বর সূরার 3 নম্বর আয়াতে যেটা আসছে হালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। যিনি আকাশরাজি ও জমিনসমূহ সৃষ্টি করেছেন, তারা যাকে অংশীদার স্থাপন করে তিনি তা থেকে সুউচ্চ সুমহান। 72-3 যেটা আসছে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা ওয়া আন্নাহু তাআলা রাব্বিনা ইজিসে মাত্তাহাদা সাহিবাতান ওয়ালাদান। এবং আরও বিশ্বাস করি যে আমাদের রব মহান মর্যাদার, সবার সীমাহীন উচ্চতায়, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। এতে ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু, ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু। অতএব আল্লাহ সর্বোচ্চ সুমহান, সর্বসত্য অধিকারী। তারপরে ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশুল কারিম। অতএব শীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকার রব, অধিপতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের একছত্র অধিপতি। এটা 23 নম্বর সূরার 116 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার 7 নম্বর সূরার 190 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। আর আল্লাহই সর্বোচ্চ, সর্বমহান সেই সব ব্যাপার থেকে যা তারা শিরক, অংশীদার স্থাপন করবে। তারপরে 23 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে আছে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। তিনি সকল দৃশ্য ও অদৃশ্যের একক জ্ঞানী, আর তিনি সর্বোচ্চ সুমহান সেই সব বিষয় থেকে যা তারা শরিক করে। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কথাগুলি বলতে পারি, যেমন এখানে যে আয়াতগুলি আসছে এটা আমরা বলবো, এটা বলি আমরা 1 নম্বর সূরার 1 নম্বর সবগুলি আয়াত কী করতে পারি? পড়তে পারি। তারপরে এই আয়াতগুলি বলতে পারি যে 2 নম্বর সূরার 126 নম্বর আয়াতের মধ্যে আছে রাব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহা মিনাস সামারাতি। হে আমাদের রব, এই শহরকে, মানে এই শহর বলতে আমি বললে আমার হবে, আমার শহরকে আপনি নিরাপদ শহরে হিসাবে
নির্ধারণ করে দিন এবং এর অধিবাসীদেরকে ফসলসমূহের দ্বারা রিজিক দান করুন। তারপরে আছে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম, এটা 2 নম্বর সূরার 127 নম্বর আয়াত আপনি পড়তে পারেন, দোয়া হিসাবে পড়তে পারেন। আল্লাহর কাছে এখন দোয়া করলেন, এতক্ষণ তো আল্লাহর প্রশংসা করলেন, এখন আল্লাহর কাছে দোয়া হিসাবে আপনি এগুলি পড়ুন। কি আসছে? রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এখন আমি এইগুলি কিন্তু দাঁড়িয়ে বসে শুয়ে সেজদায় সকল অবস্থায় বিচারণশীল অবস্থায় সকল ক্ষেত্রে আমি কি করতে পারবো? চাইতে পারবো। কি আছে? হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার জন্য মুসলিম হিসাবে নির্ধারণ করুন এবং আমাদের বংশধর থেকেও আপনার জন্য একটি মুসলিম জাতি নির্ধারণ করুন। আমাদেরকে ইবাদত বাস্তবায়নের নিয়মাবলী পদ্ধতি কী করুন? শিখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, গ্রহণ করে নিন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, একমাত্র দয়ালু। আবার আমরা এটাও করতে পারি, আমরা চাইতে পারি আল্লাহর কাছে, আমরা চাবো। আল্লাহ তো বলছে চাইতে, আল্লাহ কী করছে? চাইতে বলছে। কি বলছে? রাব্বানা অবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট আমাদের মধ্য থেকে আমাদের নিকট একটা কী করেন? একজন মেসেঞ্জার। কি সে মেসেঞ্জার? আল কোরআনের মেসেঞ্জার প্রেরণ করে দিন। তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব জ্ঞান হিকমা প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশীল, একমাত্র বিচারক দাতা। তারপর আপনি এটাও পড়তে পারেন দোয়া হিসেবে, এই যে 2 নম্বর সূরা আল বাকারার 131 নম্বরে আসলাম তুলি রব্বিল আলামিন, আমি জগৎ সম্মুখের রবের জন্য আত্মসমর্পণ করলাম, মুসলিম হলাম। শেষ দিকে বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকে প্রত্যাবর্তনকারী। এটা 2 নম্বর সূরা আল বাকারা 156 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপর 2 নম্বর সূরা 101 নম্বর আয়াত পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার 2 নম্বর সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে পড়তে পারেন, রব্বানা আফরিকা আলাইনা সবরা 250, রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দিন এবং আমাদের ঈমানের অবস্থাসমূহ সুদৃঢ় রাখুন এবং সাহায্য করুন, কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আমরা এটাও বলতে পারি। তারপরে আমরা এই আয়াত পড়তে পারি সম্মানিত ভিউয়ার্স, এই যে 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে রাসূল বিশ্বাস স্থাপন করলো এবং সমস্ত বিষয়ের প্রতি যা তার রবের পক্ষ থেকে কী করছে তার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং মুমিনরাও সকলে তথা প্রত্যেকে বিশ্বাস স্থাপন করলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবীসমূহের প্রতি। আমরা তার রাসূলগণের মধ্যে পার্থক্যকারী নয়, করব না। আমরা কারিও না, করব না। তারা বলে আমরা শুনছি, মেনে নিয়েছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, হে আমাদের রব, আমাদেরকে আপনি দিকে প্রত্যাবর্তন করুন। তারপরে আমরা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত পড়তে পারি। কি আছে? রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না যে আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছেন। হে আমাদের রব, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করাবেন না যা আমরা বহন করতে পারি না, আমাদের সাধ্য নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, রক্ষাকর্তা, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে জয় করুন, সাহায্য করুন। 3 নম্বর সূরার 8 নম্বর আয়াত পড়তে পারেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের রব, হে আমাদের রব, শুধু সঠিক পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন। আপনি সব কিছুর একমাত্র দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল
লিয়াউমিল লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউফলিহুল মিয়াদ। হে আমাদের রব, আপনি মানুষকে অবশ্যই একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তার নির্দিষ্ট প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। 3 নম্বর সূরা 9 নম্বর আয়াত এটা। তারপরে 3 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আছে রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আপনি পড়তে পারেন। তারপরে আপনি এটাও পড়তে পারেন, কি আছে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, তাই আমাদের অপরাধগুলো ক্ষমা করুন দিন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে পড়তেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর জিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারা ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতি মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা ওয়া বিগাইরি হিসাব। এটা 3 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত পড়তে পারেন। তারপরে এখানে যেটা আসছে 3 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান বংশদান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। তারপর আপনি এটাও পড়তে পারেন 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াত রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনা রাসূল ফাআতুবনা মা শাহিদিন। হে আমার রব, আমরা সেই সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা আপনি নাজিল করেছেন, আমরা রাসূলের সমষ্টির অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করে নিন। তারপরে আপনি 3 নম্বর সূরা 147 নম্বর আয়াত পড়তে পারেন রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা হ্যাঁ ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, মোচন করে দিন আমাদের অপরাধসমূহ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাছে, আমরা আর আমাদেরকে ইমানে অবস্থা সমূহে সুদূর রাখুন এবং কাফির জাতির উপর আমাদের কী করেন, সাহায্য করুন। 3 নম্বর সূরার 191 নম্বর আয়াত পড়তে পারেন। 3 নম্বর সূরার 191 নম্বর আয়াত পড়তে পারেন, কি আছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিন আযাবান্নার। হে আমাদের রব, এইসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, সকল পুত পবিত্রতা আপনারই, আপনি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদেরকে। 3 নম্বর সূরার 192 নম্বর আয়াত পড়তে পারেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, নিশ্চয় আপনি যাকে আগুনে প্রবেশ করালেন তাকে সবসময় অপমানিত করলেন, আর জালেমদের জন্য তো কোনো সাহায্যকারী নেই। 3 নম্বর সূরা 193 নম্বর আয়াত পড়তে পারেন, কি আছে রব্বানা ইন্নানা সামিউনা মুনাদিআ ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। হে আমাদের রব, আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করাতে তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, অতঃপর আমাদের সকল অপরাধসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের সকল দোষ ত্রুটি মোচন করে দিন, আর আমাদের মৃত্যু দান করুন পুণ্যবান বিশুদ্ধ লোকদের অন্তর্ভুক্ত করে। তারপর 3 নম্বর সূরা 194 আয়াত পড়তে পারেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুহজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমার রব, আমাদেরকে প্রদান করুন যা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনার রাসূলদের উপর, এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনি অপমানিত করবেন না, নিশ্চয় আপনি নির্দিষ্ট প্রতিশ্রুতি ভঙ্গকারী নয়। নিসার 75 নম্বরে পড়তে পারেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। হে আমার রব, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য নেতা দায়িত্বশীল নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন। 5 নম্বর সূরা 83 নম্বর আয়াত পড়ুন রব্বানা আমান্না ফাআতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আমরা দূতভাবে ঈমান আনয়ন করলাম, অতএব আপনি আমাদেরকে লিপিবদ্ধ করুন সাক্ষ্য দানকারীদের সাথে। তারপরে আপনি 5 নম্বর সূরা 114 নম্বর আয়াত পড়ুন আল্লাহ হুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতাম মিনকা ওয়ারযুকনা
ওয়া আনতা খায়রুর রাজিকিন। শব্দ না পড়ুন, এটা পড়ুন, ওরজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, এটা পড়ুন। হে আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী টেবিল অবতরণ করুন, তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য শিক্ষণীয় উপলক্ষ হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনি একমাত্র সর্বোত্তম রিজিক দাতা। 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এটা তো পড়তে পারেন। 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত কি আছে? হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। 7 নম্বর সূরার 47 নম্বর আয়াতে পড়তেন রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। 7 নম্বর সূরা 89 নম্বর আয়াতে পড়তে পারেন রাব্বানা তাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন যথার্থ ফয়সালা, সত্য বিধানের জন্য আপনি একমাত্র সর্বোত্তম ফয়সালাকারী। 7 নম্বর সূরা 126 নম্বর পড়তেন রাব্বানা আফরিগা আলাইনা সাবরা ওয়াতাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দিন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুদান করুন। 7 নম্বর সূরা 171 নম্বর 51 নম্বর আয়াত পড়তে পারেন রাব্বিক ফির লি ওলি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, ক্ষমা করুন আমাকে, আমার ভাইকে এবং আমাদেরকে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন, আপনি সর্বাধিক সর্বোত্তম ক্ষমাকারী। 7 নম্বর সূরা 155 নম্বর আয়াত পড়তে পারেন আনতা ওয়ালিগুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিলিন। আনতা ওয়ালিগুনা, একমাত্র আপনি তো আমাদের ওলি, অভিভাবক, আপনি আমাদের অভিভাবক রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন। তাছাড়া আপনি তো সর্বাধিক একমাত্র সর্বোত্তম ক্ষমাকারী, দয়ালু। 7 156 পড়তে পারেন ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা 7 156। আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কোরআন ভিত্তিক সঠিক কল্যাণ লিখে দিন, আমরা আপনার দিকে প্রত্যাবর্তনকারী। 9 129 পড়তে পারেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলা বিধান দাতা কেউ নেই, আমি তারই ওপর ভরসা করি এবং তিনি সুবিশাল সুমহান সম্মানের অধিকারী, আরশের মালিক। 10 নম্বর সূরার 85 নম্বর আয়াতে পড়তে পারেন রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। হে আমাদের রব, আমাদেরকে করবেন না ফেতনা বস্তু তথা উৎপীড়ন এবং লক্ষ্যবস্তুর জালেম সম্প্রদায়ের জন্য। এরপর 10 নম্বর সূরা 86 নম্বর আয়াতে পড়েন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তো আর আমাদেরকে আপনার অনুগ্রহ দ্বারা মুক্তিদান করুন সকল কাফির জাতি থেকে। তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স মানে দোয়া আছে 400। আমরা আরেকটা টপিক করব, 1 ঘন্টার উপরে আমি টপিক করি না, কোনো সময় খুব কম করি। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এইভাবে আমরা আল কোরআন ভিত্তিক আল্লাহর কাছে কী করব, সালাতের মাধ্যমে চাবো। আল্লাহ চাইতে বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং অধ্যবসায় করে তোমরা সালাতের মধ্যে আল্লাহর কাছে চাও, আমরা চাবো। তো এখন দেখুন, আজকে আমরা কোরআন ভিত্তিক এই কথাগুলি না জানার কারণে মানুষের ফাঁদে পড়ে আজকে আল্লাহকে আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করছি। ভাই, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আমরা নিজেরাই ফাঁকির মধ্যে পড়ে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সালামুন আলাইকুম, টিভি তো মোবারকাতুন তৈয়িবা।